স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, কানের সাধারণ রোগ, কানের রোগ বলতে আমরা খুব সাধারণ কানে কম শোনা, কানে ওয়াক্স জমা হওয়া, সেটা থেকে অত্যন্ত জটিল গুরুতর রোগ, মানে কানে একেবারে শুনতেই পায় না বধির হওয়া পর্যন্ত আমরা দেখতে পাই। কমনলি কি কি রোগ আপনারা বেশি পান? আসলে কানের আমরা যেগুলো বেশি পাই, আর সাধারণ রোগ বলে কোনো রোগ নাই। যখন মানুষের রোগ হয় সেটি আসলে অসাধারণ হয়ে যায় সমস্যাটা। আপনি কানে আমরা ওয়াক্স, যেটি কানে ময়লা জমা যেটাকে আমরা বলি, কানের ফাঙ্গাস এটি আমরা পাই। এছাড়া কান পাকা, যেটি এর আবার দুই ধরন আছে। একটি আছে যে সাধারণ, যেটি কানে ফুটা হয়, আরেকটি হলো কান ফুটা হয় কিন্তু তার সাথে কোলিস্টেটোমা থাকে, যেটা লাইফ এন্ডেঞ্জারিং কন্ডিশনও লিড করতে পারে। এছাড়া কানে কম শোনা, কানে বিভিন্ন ধরনের টিউমার, কানের যে ক্যানেল, এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, তার বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি এগুলোও পাওয়া যায়। তো একদম সাধারণ থেকে যদি একটু জানতে চাই যে কানের ভেতরে যে ওয়াক্স জমা বা ময়লা জমা, এটি জমে কেন, এবং এটা নর্মাল প্রসিডিউরে কি এটা পরিষ্কার হয় না পরিষ্কার করার প্রয়োজন আছে? বিশেষ করে একটু মনোযোগ আকর্ষণ করব যে অনেকেই দেখি আমরা ওই যে কান পরিষ্কার করে থাকে ওই রকম পথে ঘাটে করে, এটা কতখানি ক্ষতির কারণ হতে পারে? এটি অত্যন্ত ক্ষতিকর। আসলে এই যে কান পথে ঘাটে যেসব পরিষ্কার করা হয়, এর ফলে কানের আপনার ইনজুরি রেট অনেক বেড়ে যায়, এবং একসময় কান ফুটা হয়ে, সংক্রমণ হয়ে, পর্দা ফুটা হয়ে এগুলো আমরা পেয়ে থাকি, এবং আমরা পরবর্তীতে আমরা চিকিৎসা করি। আসলে প্রথমে তারা আপনাকে আপনাদের বুঝতে হবে, রোগী বাড়িয়ে দেয়। হ্যাঁ, রোগী বাড়িয়ে দেয় আসলে, এবং এই ধরনের চিকিৎসা আসলে ভেরি ডেঞ্জারাস। এগুলি অবসোলেট হওয়া উচিত, নিষিদ্ধ করা উচিত। এগুলো কুচিকিৎসা। আপনার প্রথমে বুঝতে হবে যে কানে ময়লা কেন জমে, এবং কানে যে ময়লাটি জমে, ওয়াক্স যেটাকে আমরা বলি, সেটা কিভাবে পরিষ্কার হয়। আমরা টিম্প্যানিক মেমব্রেন থেকে বাইরের দিকে যে আমরা চিন্তা করি, পিনার দিকে, বহিকর্ণের দিকে, প্রতিদিন 1 মিলিমিটার করে চামড়া বাইরের দিকে আসে, 1 মিলিমিটার করে, কনভেয়ার বেল্টের মতো। তো ওর সাথে কানের যে নর্মাল প্রোডাক্ট, ময়লাটা কিন্তু কানের কোনো অ্যাবনর্মাল প্রোডাক্ট না, এটা একটা নর্মাল প্রোডাক্ট, এটা স্বাভাবিকভাবেই বের হয়ে আসে। ওর সাথে শরীরে যতগুলো অরিফিস রয়েছে বা ছিদ্র রয়েছে, কোনোটা কি আমরা পরিষ্কার করি, ধরেন নাকের ছিদ্র, অন্য অন্য ছিদ্র, অটোমেটিক কিন্তু সেগুলো পরিষ্কার হয় ন্যাচারাল প্রসেসে, এবং ওখানে যে বডির ইমিউনিটি আছে, সিক্রেটিভ ইমিউনিটি, সেখান থেকে কিন্তু ওই জায়গাটা প্রোটেক্টেড থাকে। আপনি যখনই ওখানে কোনো মুরগির পালক দিয়ে, ম্যাচের কাঠি দিয়ে, সেফটি পিন দিয়ে, কোনো জিনিস দিয়ে যখন খোঁচাখুচি করবেন, তখন কিন্তু ওখানে চামড়া ম্যাসারেশন হয়, এক ধরনের ইনজুরি হয়, হলে ওর উপর ফাঙ্গাস জমে, এবং এই যে কনভেয়ার বেল্ট যে প্রপার্টিটা স্কিনের, সেটা ওখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, হলে তখন ওখানে ময়লা জমতে থাকে এবং একসময় সেটি আটকে যায়। এছাড়া দুই ধরনের কানের ময়লা আছে, একটি হলো ড্রাই ওয়াক্স, আরেকটি হলো ওয়েট ওয়াক্স। আমাদের সাবকন্টিনেন্টের সব হলো ওয়েট ওয়াক্স, এখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ককেশিয়ান পিপল এবং মঙ্গলয়েড পিপল, তাদের মধ্যে ড্রাই ওয়াক্সের প্রবণতা থাকে, তাদের অনেক সময় ন্যাচারালি এটা অবস্ট্রাক্ট হয়ে যায়, তখন পরিষ্কার করা দরকার হতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা নর্মালিতে হওয়ার কথা, পরিষ্কার হওয়ার কথা, কিন্তু অনেক সময় নিজেরাও যে আমরা কটন বাড দিয়ে যে খোঁচাই বা ভেতরে দেই, এটা কি উল্টা ক্ষতি করতে পারে কিনা? ডেফিনেটলি এটা ক্ষতি করে। আমি বলছি আপনাকে যে কানের মধ্যে কোনো কিছু দিয়ে যদি আপনি খোঁচাখুচি করেন, যে স্বাভাবিক চামড়া যেটা থাকে সেটাও তো ক্ষতিগ্রস্ত হয়। সেটা ক্ষতিগ্রস্ত হলে আপনার কানে, এখন আমরা এই কাঠি কেন দেয়, কানে কাঠি দেয় এই কারণে, বা কোনো কিছু দিয়ে খোঁচা এই কারণে যে কানের মধ্যে তার চুলকায়, সোফার পেশেন্টের যে ধরনের কমপ্লেন থাকে। এবং বাংলাদেশে অধিকাংশ মানুষের কানে ফাঙ্গাস আছে, কারণ হলো আমাদের হিউমিডিটির জন্য, আমাদের যে এনভায়রনমেন্ট, যে যে জলীয় বাষ্প থাকে আমাদের বাতাসের মধ্যে, এবং সেটি আপনার এই ফাঙ্গাস গ্রো করার জন্য খুব একটি উত্তম মাধ্যম। তো কানে আপনি যদি কোনো মলম দেন, ধরেন পেবিসন টাইপের মলম যদি আপনি কটন বাডের সাহায্যে যদি লাগিয়ে দেন দিনে 2 বার 14 দিন, তাইলেই কিন্তু এটি সেরে যায়। কিন্তু আমরা যেটা করি, আমরা নিজেরা কান পরিষ্কার করে ওইটাকে টেনে এনে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি, এবং তার ফলে ওই যে স্পোর, ফাঙ্গাল স্পোর, এগুলির সংখ্যা ইনজুরির কারণে আরও বেড়ে যায় এবং আরও বেশি ক্ষতি হয়। কানের রোগের মধ্যে আরেকটি কমন সমস্যা হচ্ছে কান পাকা রোগ। বিশেষ করে শিশুদের বেলায় এটা অত্যন্ত কমন, এবং বড়দের কম হলেও হয়। তো কান পাকা রোগ কেন হয়? কান পাকা রোগ হয় আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে, যেমন টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস, আপনার রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস। এখান থেকে আপনার ইনফেকশনটি ইউস্ট্রিয়ান টিউব বে
কানে চলে যায় এবং সেখানে প্রথমে মধ্যকর্ণের প্রদাহ হয়। সেখান থেকে এর প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে টিম্প্যানিক মেমব্রেন যেটি থাকে, পর্দা থাকে, সেটি ফেটে এটি আপনার অত্যন্ত সাধারণ টাইপের যে আপনার সিএসওএম বা কান পাকা সেটি হয়। আরেকটি হয় কোলিস্টেটোমাস ডিজিজ, যেটা ডেঞ্জারাস টাইপ। সেটি আপনার জন্মগতভাবেই শুরু হতে পারে অথবা তারপরেও আস্তে আস্তে ডেভেলপ করতে পারে, কানে রিট্রাকশন ডেভেলপ করে, নেগেটিভ প্রেশার ডেভেলপ করে। এর দুটিই ডেঞ্জারাস। কারণ হলো যে একটিতে সরাসরি লাইফ এন্ডেঞ্জার্ড হতে পারে যদি এটা ব্রেনে চলে যায় অনেক সময় এই পাকাটা। আরেকটিতে আস্তে আস্তে কানের শ্রবণ শক্তি নামতে থাকে। আমরা যে শুনি তার মূল কারণ হলো ঢোলের যে একটা উপরে যে একটা আচ্ছাদন থাকে, ওরকম টিম্প্যানিক মেমব্রেন থাকে আমাদের কানে, ওর উপর এসে শব্দটা পড়ে, সেটি আস্তে আস্তে মেলিয়াস ইনকাস স্টাপিস দিয়ে অন্তঃকর্ণ হয়ে ব্রেনে যায়। কিন্তু যদি এই পর্দাটি যদি ফুটা হয়ে যায়, ঢোলের আচ্ছাদনটাই যদি না থাকে, তাহলে কি হবে? তাইলে আস্তে আস্তে কানে শোনা এবং ভিতরের যে অংশগুলো সেগুলো নষ্ট হতে থাকে। তো কাজেই দুইটা টাইপই ডেঞ্জারাস এবং দুইটারই আসলে শুরুতেই চিকিৎসা করা উচিত। আর বাচ্চাদের বেশি হয়, বাচ্চাদের বেশি হয় কারণে যে বাচ্চাদের আপনি যখন তাকে আপনি যদি বসায় যদি আপনি ফিডিং না করেন, যদি শোয়ায় যদি ফিড করেন বাচ্চাকে, তাহলে যেটা হয় কানে হরাইজেন্টালি টিউব যেটা আছে মধ্যকর্ণের সাথে ন্যাজোফ্যারিংসের, ওই টিউব বেয়ে ওই দুধ চলে যায় বা খাবার চলে যায়, সেটা প্রদাহের কারণ হয়। এছাড়া বাচ্চাদের লিমফেটিক্স বেশি থাকে, তাদের টনসিলাইটিস বেশি হয়, অ্যাডিনয়েড বেশি হয়, অন্য অন্য প্রদাহ বেশি হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেখান থেকে ওইটা ইউস্টিয়ান টিউব থেকে ওটি ড্রেনেজটা কম হয়, ব্লক হয়ে যাওয়ার কারণে সমস্যা। এবং আরেকটা তাদের ইউস্টিয়ান টিউবটা থাকে হরাইজন্টাল, শর্ট এবং প্যাটুলাস, তাদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণ চলে যায়। বাচ্চাদের সর্দি কাশিও বেশি হয়, ইমিউনিটি কম, সেটাও এখানে একটা আরেকটা রোল প্লে করে ডেফিনেটলি, যেটা রেসপিরেটরি ট্র্যাক্টে লিমফেটিক্সের পরিমাণ অনেক বেশি থাকে এবং প্রতিরোধ ক্ষমতাও বাচ্চাদের কম্পারেটিভলি কম থাকে। কান পাকার সঙ্গে একটা কথা প্রচলিত আছে, অনেকেই মনে করেন যে কানে পানি গেছে বেশি, মানে সে ডুব দিয়েছে বা গোসল করেছে পুকুরে নদীতে, কানে পানি গেছে সেজন্য কান পেয়ে গেছে। এর ভিত্তি কত? না, এর মোটেও ভিত্তি নাই। কানের ভিতরে যদি পানি যায়, কানের ভিতরে তো যেতে পারতেছে না, একটা পর্দা আছে, পর্দা আছে ভিতরে, তার ভিতরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু ঘটনা ঘটে, ওই ব্যক্তি যখন অনেক বেশি সময় ধরে গোসল করেন বা ডুব দেন, তখন কি হয়, তার ঠান্ডা লেগে যায়, সেটা থেকে তার আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, সেটা থেকে কান পাকতে পারে ভিতরের দিক দিয়ে, অর্থাৎ গলার ভিতরের দিক দিয়ে ন্যাজোফ্যারিংস হয়ে। কিন্তু কানের বাইরের থেকে পানি গিয়ে কানের ভিতরে আপনার পর্দার ভিতরে পাকতে পারে না। বাট এক্সটার্নালি ক্যানেলে ওটাইটিস এক্সটার্না হইতে পারে, বহির্কর্ণের প্রদাহ হইতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই জন্য সুইমার যারা, তাদের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন রেট অনেক বেশি। যাদের বেলায় ফাঙ্গাল ইনফেকশন আগে থেকেই আছে, সেখানে যদি কানের মধ্যে পানি যায়, বিশেষ করে ময়লা পানি, নদী পুকুরের জীবাণুযুক্ত পানি ঢোকে, তাহলে এই ইনফেকশনটা আরো বেড়ে যেতে পারে এবং সেখান থেকেও পর্দা ফুটা হয়ে যাওয়ার একটা ভয় থাকতেই পারে। কিন্তু এইটা রোধ করার জন্য, গোসলের জন্য এমনি আমরা দেখি অনেকে তুলা দেয় করে, আপনার পরামর্শ কি? না, সেটা হলো যে কোনো তেল দিয়ে ভিজিয়ে এই তুলাটা আপনি চিপড়ায় নেবেন, নিয়ে তারপরে যে কানের বাইরের দিকে লাগিয়ে দিয়ে আপনি ডুব দিয়ে গোসল করতে পারেন, যাতে কানের মধ্যে কোনো অবস্থাতেই ময়লা পানি বা পানি না যায়। পানি যখন এক্সটার্নারি ক্যানেলে যায়, যদি ময়লা হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে, ওটাইটিস এক্সটার্না হতে পারে, আমি আগেই বলেছি। এবং তার সাথে কানে স্বাভাবিকভাবেই কিছু পরিমাণ ফাঙ্গাস থাকে, ক্যান্ডিডা বা অ্যাসপারজিলাস, এগুলো থাকে কানে। তো থাকলে এবং স্টাফিলোকক্কাসও থাকে, এগুলো ফ্লেয়ার আপ করতে পারে ডিউ টু আপনার পানি যদি কানে যায়, এটা হতে পারে, ইনফেকশন বেড়ে যেতে পারে। তো যদি কারো আনফরচুনেটলি কান পাকা রোগ হয়, তাহলে করণীয় কি? কান পাকা রোগ হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে আসলে কোন পর্যায়ে আছে, কোন টাইপের। কানের ড্রপ, নাকে আমরা ড্রপ দেই এবং অ্যান্টিহিস্টামিন, এগুলো দিয়ে আমরা কানটাকে শুকাই। অর্থাৎ কানে যে ইনফেকশনটি আছে, অ্যাক্টিভ যে সিক্রেশন যদি থাকে কানে, যে কান থেকে পুষ পড়তেছে বা পানি পড়তেছে, তাহলে সেটাকে আমরা বন্ধ করি। তারপরে আমরা কানের পর্দার যেটা ফুটা থাকে, এটা যদি আপনার সিম্পল যদি রিপেয়ার করলে হয়, তাহলে আমরা সার্জিক্যালি মাইক্রোস্কোপের সাহায্যে এটা রিপেয়ার করে দিই। আর যদি ভিতরে কোনো কাজ করতে হয়, ধরেন মধ্যকর্ণ বা মাস্টয়েড অ্যান্ট্রামে, তখন আমরা মাস্টয়েডেক্টমি করি, সাথে আমরা পর্দা রিপেয়ার করি। যদি কানের এরকম কান পাকা রোগ হয় এবং সেটা দীর্ঘমেয়াদী থাকে, তাহলে এখান থেকে কি গুরুতর জটিল অবস্থা, বিশেষ করে আরো স্পেসিফিক বলি যে বধিরতা, একদমই কানে শুনবে না, সেটা সম্ভাবনা আছে? ডেফিনেটলি, আসলে এটার পরিণতি হচ্ছে এটা, শুধু যে বধিরতা তা না,
এটা থেকে তার জীবন সংহার হতে পারে। কিভাবে? এটা হয় কতখানি? আপনার কানের সাথে আপনার ব্রেনের সাথে আপনার যোগাযোগ আছে। আপনি জানেন যে মাঝখানে আপনার টেগমেন টিম্পেনি, টেগমেন অ্যান্টি, অর্থাৎ ব্রেনের যে টিস্যু এবং কান, এর মধ্যে একটা পাতলা একটি বোনস থাকে। এই বোনস ভেদ করে ইনফেকশন ব্রেনে চলে যেতে পারে। এবং ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন করে। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন, এবং সেটা থেকে তো মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। যেটা আপনি শুরুতে বলছিলেন যে কানের রোগ কোনো রোগী সাধারণ নয়, এটা অসাধারণ বা টার্ন করতে মারাত্মক পারে, জটিলতা তৈরি আর করতে পারে। আপনি যে কথাটা বলেছেন তার একটু আমি সাপ্লিমেন্ট করতে চাই। এটা থেকে যখন আপনি কান, আপনি জানেন মানুষের ব্যালেন্স মেনটেন করে, মানুষের ব্যালেন্সের অর্গানও হচ্ছে এখানে। তো সেখানে আপনার ব্যালেন্স ডিজঅর্ডারও তৈরি হয়, অর্থাৎ ভার্টাইগো শুরু হয়। তো কাজেই আপনি এটা কোনো সাধারণ জিনিস নয়। আশা করছি আমাদের দর্শকরা সচেতন হবেন এবং গুরুত্বের সঙ্গে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ ডক্টর শাখাওয়াত। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কানের রোগ এবং তার প্রতিকার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।